দুঃখীর প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি? রমজান মাস মূলত আমরা গরিব দুঃখীর প্রতি সহমর্মিতা জানানোর বাস্তব একটা ক্ষেত্র। জি, কথায় বলে থাকে জমি যদি উর্বর হয় ফসল কিন্তু ভালো হবে। জি, এই রমজান মাস বাস্তব জগতে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সব হাসিলের মাস। এই ক্ষেত্রে গরিব দুঃখীকে সহমর্মিতা, সমবেদনা, দুঃখে দুঃখী হওয়া এবং তাদের সাথে আপদ বিপদে পাশে দাঁড়ানোর একটা বাস্তব একটি আমরা নমুনা দেখতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, প্রথমত তাদেরকে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে সহমর্মিতা করতে পারি, সহমর্মী হতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানবীর ছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস মিন রিহিল মুরসালা, সকালের ফজরের পরে যে বাতাস কিন্তু খুব স্বাস্থ্যের জন্য উপকারী। সেই বাতাস যেরকম ভাবে প্রত্যেকে উপকার পৌঁছায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সেরকম ভাবে তিনি দানের হাতটা বাড়িয়ে দিতেন। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আর্থিকভাবে যারা দরিদ্র, যারা অভাবগ্রস্ত, অসহায়, পথ শিশু যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে ইফতারের মাধ্যমে আমরা সহমর্মিতা, সমবেদনা জানাতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও আমাদেরকে উৎসাহিত করেছেন একসাথে বসে ইফতার করতে হবে। অথবা যদি সম্ভব না হয়, কারণ আমার প্রতিবেশী কিন্তু চতুর্দিকে 40 ঘর, আমি তো সবাইকে ইফতারি নাও করতে পারি। সেই জন্য রমজান মাস তাদের ইফতার এবং ঈদের যে উদযাপন সামগ্রিকভাবে যেন তারা আমাদের আনন্দের সাথে অংশীদার হতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেই জন্য তাদেরকে একটা সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাকাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদেরকে এই রমজান। তাছাড়া আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিব। ইফতারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করাবে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, তার সম্পূর্ণ সওয়াব দান করা হবে। এমনকি আমাদের সমাজে আমরা অনেকেই দেখে থাকি যে সারাদিন রোজা রেখেছি, কষ্ট করে অন্যকে সওয়াব দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিন্তু সেটা জবাব দিয়ে দিয়েছেন যে যিনি রোজা রাখবেন তার আমলনামা থেকে বিন্দুমাত্র সওয়াব সংকুচিত করা হবে না। জি, মুহতারাম সাইদুল রাজাই, আপনার কাছে জানতে চাইবো এই যে সহমর্মিতা নিয়ে যেটি বলছিলেন উনি, আমাদের সহমর্মিতা আসলে শুরু হবে কোথা থেকে? দেখুন, আল্লাহর